হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে নতুন একটা মজার রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি আমি হাঁসের ডিম ও মিষ্টি কুমড়া দিয়ে তৈরি করব। এই রেসিপিটি খুবই সহজ এবং খুবই অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়। রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি মিষ্টি কুমড়াগুলো কেটে নিয়েছি আর 2টা ডিম নিয়ে নিয়েছি। এবার একটি কড়াই আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। আগে থেকে হাঁসের ডিমগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে রাখা ডিমগুলো তেলের ভিতর দিয়ে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। এরপর একই তেলের ভিতর কিছু গোটা মশলা অ্যাড করে দিলাম। এখানে আমি 2টা দারচিনি, 2টা এলাচ আর কিছুটা পাঁচফোড়ন দিয়েছি। এবার এখানে অ্যাড করে দিয়েছি পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ ভালোভাবে কুচি করে রেখেছিলাম, সেগুলো খুব সুন্দরভাবে তেলের ভিতর ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে এখানে অ্যাড করে দেব রসুন পেস্ট। এখানে আমি একটা রসুন খুব সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি। এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। রসুন পেঁয়াজ দুইটাই খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেলে এখানে অ্যাড করে দেব কিছুটা তেল। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিতে হবে আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রাখা আলুটা এখানে অ্যাড করে দিলাম। এবার পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে আলুটাকে ভেজে নিতে হবে। এখানে কিছুটা হলুদের গুঁড়ো অ্যাড করে দেব। খুব সুন্দরভাবে হলুদের গুঁড়ো দিয়ে পেঁয়াজ রসুনের সাথে আলুটাকে ফ্রাই করে নিতে হবে। এ পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আলুটা ফ্রাই করে নিতে হবে। আলুগুলো খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে। এবার এখানে অ্যাড করে দিলাম আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো। এবার আলুর সাথে মিষ্টি কুমড়ো কিছুক্ষণ খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে। এ পর্যায়ে এখানে অ্যাড করে দিলাম পরিমাণ মতো জল, যাতে করে খুব সুন্দরভাবে আলুর সাথে মিষ্টি কুমড়োগুলো কষিয়ে নেওয়া যায় এবং মশলাগুলোর সাথে কষিয়ে নেওয়া যায়। কিছুক্ষণের জন্য ঢাকনাটা আটকে দিলাম। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে। মিষ্টি কুমড়োগুলো নরম হয়ে থাকে, এজন্য মিষ্টি কুমড়োগুলোকে হাতা দিয়ে এভাবে নাড়াচাড়া করলে এগুলো আলুর সাথে মিশে যাবে। এ পর্যায়ে এখানে আমি অ্যাড করে দিব মরিচের গুঁড়ো। টেস্ট অনুযায়ী এখানে মরিচের গুঁড়ো অ্যাড করে দিতে হবে। এরপর এখানে আমি আদা জিরা পেস্ট অ্যাড করে দিলাম। এগুলো দিয়ে খুব সুন্দরভাবে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আরও 3-4 মিনিট এভাবে নাড়াচাড়া করে নিতে হবে। 3-4 মিনিট পর এখানে আমি পরিমাণ মতো জল অ্যাড করে দেব, যাতে করে খুব সুন্দরভাবে ডিমের এই তরকারিটা রান্না করা হয়ে যায় এবং কিছুটা ঝোল এখানে থেকে যায়। এবার 2টা ডিম যেটা আগে থেকে ভেজে রেখেছিলাম সেগুলো এই তরকারির ভিতরে দিয়ে দিলাম এবং টেস্ট অনুযায়ী লবণটাও দিয়ে দিতে হবে। এবার ঢাকনা আটকে দিলাম। 7 থেকে 8 মিনিট ঢাকনা আটকে দিয়ে খুব সুন্দরভাবে এটা রান্না করে নিতে হবে। এরপর ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন খুব সুন্দরভাবে রান্নাটা হচ্ছে এবং তরকারিটাতে এবার আমি দিয়ে দিব 3টা কাঁচামরিচ। এটা ফ্লেভারের জন্য। কাঁচামরিচ দেওয়ার পর আবার ঢাকনাটা আটকে দিতে হবে। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখুন অনেক সুন্দর একটা কালার এসেছে। এভাবে হাঁসের ডিম খেতে অনেক ভালো লাগে। আপনারা বাসাতে একবারের জন্য হলেও এভাবে হাঁসের ডিম অবশ্যই রান্না করবেন। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।